ওকে ফাইন। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এই যে এখানে কয়েকটা সেন্টেন্স, কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 ছয়টা সেন্টেন্স। আমি আপনাদেরকে বলবো যে এই 6টা সেন্টেন্সের দিকে একটু তাকান এবং এই 6টা সেন্টেন্স থেকে আপনারা কি কোনো কিছু মানে গেস করতে পারতেছেন যে এখন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, এই সেন্টেন্সটি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, গেস করতে পারছেন? এই ভাই কি বলেন, একটা সেন্টেন্সে তো এখানে অনেক কিছু তো আছে, দেখার কোনটা দেখবো? আচ্ছা আমি একটু নির্দিষ্ট করে দিই, আপনারা জাস্ট হচ্ছে দিকে ফোকাস দেন। প্রত্যেকটা সেন্টেন্সে এই যে দি আছে না, এই যে এখানে দি, 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 আছে না দি? এই দিগুলোকে একটু ফোকাস দেন, দিয়ে দেখেন তো কিছু বোঝা যাচ্ছে কিনা। আপনারা বুঝেন আর আমি হচ্ছে আমাদের ক্লাসের টাইটেল দিই। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসের টাইটেল হচ্ছে দি। আমাদের আজকের ক্লাসের টাইটেলটাই হচ্ছে দি, মানে আজকে আমরা এই দি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এটা আলোচনা করার আগে আমি কিছু বলি আপনাদের। সেটা হচ্ছে ধরেন যে একটা ছেলে যদি সে ক্লাস করতে যায় তখন তার নাম কি আমরা বলি? সে একটা স্টুডেন্ট, মানে সে একটা ছাত্র। ওই ছাত্রটা আবার যদি কোনো ডান্স মঞ্চে গিয়ে ডান্স করে তাহলে তাকে বলি আমরা হচ্ছে ডান্সার, তাই না? আবার ওই স্টুডেন্টটা যদি কোনো নাচের মঞ্চে গিয়ে গানের মঞ্চে গিয়ে গান বলে তাহলে আমরা তাকে বলি সিঙ্গার। ওই ছেলেটাই কোনো কিছু চুরি করলে তাকে বলি থিপ। ওই ছেলেটাই যখন হচ্ছে কি কোনো একটা ভালো কাজ করতেছে তখন তাকে বলি আমরা ভালো। বা ওই ছেলেটাই যখন ছবি আঁকে তখন আমরা বলি তাকে আর্টিস্ট, তাই না? এরকম না, মানে ছেলে একটাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, তখন তার বিভিন্ন নাম তাকে আমরা দিয়ে দিচ্ছি, তাই না? সেই রকম হচ্ছে আমাদের এই দি। এই দি এর আমরা আজকে কয়টা? ছয়টা নাম শিখব। 6টা। মানে দিকে কখনো বলা হয় ইনস্ট্রুমেন্টাল দি, ওই দিকে কখনো বলা হয় ডিফাইনিং দি, ওই দিকে কখনো বলা হয় হচ্ছে জেনারেলাইজিং দি, ওই দিকে কখনো বলা হয় অর্ডিনাল দি। ঠিক আছে, এইরকম 6টা নাম আছে আমাদের এই দিয়ের। আমরা এই নামগুলো জানবো। এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমরা এটা কেন জানবো, দিকে এত স্পেশালভাবে জানার কি দরকার? এর উত্তরটা হচ্ছে যে এই যে ধরেন এই সেন্টেন্সটা দিয়ে দিল যে হি কট মি বাই দ্য আর্ম দিল, এবার দিয়ে নিচে আন্ডারলাইন দিয়ে বলতেছে এই দিকে কি বলা হয়। এটাকে কি জেনারেলাইজিং দি বলা হয়, এটা কি ডিফাইনিং, এটা কি ইনস্ট্রুমেন্টাল, এটা কি হচ্ছে ইউনিক, কোনটা? এটা কি ফ্যামিলিয়ার, কোনটা বলা হয়? এই রিলেটেড প্রশ্ন আসে ভাই। এই রিলেটেড প্রশ্ন আসে হচ্ছে আপনার এসএসসিতে প্রশ্ন আসতে পারে। এই রিলেটেড প্রশ্ন আসতে পারে এইচএসসিতে। আসতে পারে না, অলরেডি এসেছে। আমি ক্লাস শেষে বোঝানোর পরে অবশ্যই 2-1টা প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করবো এবং আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এই রিলেটেড প্রশ্ন আছে অ্যাডমিশনের কোথায় আসছে জানেন? BRUR। আমি এটাকে মজা করে বলি বুর্র। বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। হ্যাঁ, তারপরে আচ্ছা চাকরির সেক্টরও আছে হচ্ছে, দেখলাম কোথায়? এই ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকের প্রশ্নে। তারপরে আর একটা আছে মাদক দ্রব্য অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। তার মানে দেখা যাচ্ছে যে এই যে দিয়ের যে স্পেশাল 6টা নাম, এই 6টা নাম যদি আমরা একটু জেনে যাই যে কখন কোন নাম, তাহলে আমরা এই যে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং হচ্ছে ব্যাংক এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই সেক্টরগুলোতে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, তো চলেন যাই, শুরু করি। 1 নম্বর সেন্টেন্সটা দেখেন। 1 নম্বর সেন্টেন্সের দিকে কি বলা হয়? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়িবে তত বেশি শিখিবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়বা তত বেশি শিখবা। এই যে দেখেন দি বসেছে, এই দিয়ের নামটা কি? এই যে প্রশ্ন দিয়ে দিবে যে এই দিয়ের নামটা কি, 4টা অপশন দিলে আপনাকে রাইট করতে হবে। তো এই দিয়ের নামটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল দি। ইনস্ট্রুমেন্টাল দি। এই দিয়ের নাম কি ভাই? ইনস্ট্রুমেন্টাল দি। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো জানেন, বইলা দিলেন, ঠিক আছে, আপনি আমাকে এখন বলেন যে কোন ক্যারেক্টারটার জন্য আমি এই দিকে ইনস্ট্রুমেন্টাল দি বলিচ্ছি, তাই না? ওকে ফাইন, উত্তর দিচ্ছি। যখন দিটা হচ্ছে কোনো সেন্টেন্সের যত তত অর্থ প্রকাশ করবে এবং উভয় কম্পারেটিভের পূর্বে বসবে। 2টা শর্ত, একটা হচ্ছে 2টা না, আসলে বলা যায় একটাই শর্ত। যত তত বোঝাতে উভয় কম্পারেটিভের পূর্বে দি বসলে সেই দিটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল দি। বুঝতে পারছেন ভাই? দেখেন, তুমি যত বেশি পড়িবে তত বেশি শিখিবে, যত তত আছে 2 নাম্বার, উভয় কম্পারেটিভের পূর্বে। এই যে মোর,
এই যে মোর কম্পারেটিভের পূর্বে বসে নাই, উভয় কম্পারেটিভের পূর্বে দি বসে যখন যত তত বুঝাবে তখন সেই দি এর নাম কি? ইনস্ট্রুমেন্টাল দি। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে যত তত, যত তত বুঝাতে, আর আরেকটা হচ্ছে কি যে উভয় কম্পারেটিভের পূর্বে, উভয় কম্পারেটিভ এর পূর্বে। ঠিক আছে, বুঝতে পারলেন ভাই? 1 নাম্বার বোঝা গেল? তাহলে এইরকম সেন্টেন্সে আমাদের এই দিটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল দি। ওকে ফাইন, কমপ্লিট। এবার হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে বলছে যে দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, আজকে রাতের চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এইখানে দি এর মানে নাম কি? স্পেশাল নাম কি? ওইখানে তো কি বললাম? ইনস্ট্রুমেন্টাল দি। এইখানে দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, চাঁদটাকে আজকে রাতে খুব সুন্দর দেখাচ্ছে, এইখানে আমাদের এই দি এর নাম হচ্ছে ফ্যামিলিয়ার দি, FAMILIAR, ফ্যামিলিয়ার দি। আবার আগের মতো ভাই আপনি না হয় জানেন যে কি কারণে ফ্যামিলিয়ার দি বলা, কিন্তু আমরা তো জানি না। বলেন যে একটা সেন্টেন্সের ভিতরে কি বৈশিষ্ট্য বা কি গুণ থাকলে আমরা সেইটাকে, আগেরটা কি বলছি, ইনস্ট্রুমেন্ট না বলে সেটাকে ফ্যামিলিয়ার বলবো। এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে কোনো একটা পরিচিত বিষয়ের সামনে দিটা বসছে, মানে আপনি ওটাকে চেনেন, অথবা না, এবং ওই বস্তুটি হচ্ছে একটা, সেই বিষয়। আচ্ছা, ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত না? তাহলে বিষয়টা হতে হবে পরিচিত, মানে আপনি জানেন। আর আরেকটা হচ্ছে বিষয়টা হতে হবে একটা। এই যে মুন, চাঁদটা পরিচিত নাকি অপরিচিত? আমি যদি এসে বলি যে দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, চাঁদটি সুন্দর দেখাচ্ছে, আমরা কিন্তু সবাই বুঝি যে আমাদের যে একটা চাঁদ আছে এই চাঁদকে বোঝাচ্ছে, অন্য কোনো চাঁদকে বোঝাচ্ছে না কিন্তু। তার মানে বিষয়টা আমার জানা। আর আরেকটা হচ্ছে বিষয়টা একটা বোঝাবে, একটা বোঝাচ্ছে না। চাঁদ কয়টা? 10টা না 5টা? চাঁদ হচ্ছে আমাদের একটা। তার মানে ফ্যামিলিয়ার দি হতে গেলে যে 2টা বৈশিষ্ট্য আছে সেটা আমাদের মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এই দি এর নামটা হবে আমাদের ফ্যামিলিয়ার দি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এর বৈশিষ্ট্যটা যদি লিখতে যাই তাহলে পরিচিত হতে হবে, পরিচিত অথবা একটি। এখানে একটা কনফিউশন কাজ করে, হ্যাঁ, কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। এনবি কনফিউশনটা হচ্ছে যে এটাকে অনেকে ইউনিক দিয়েও বলতে পারে। ইউনিক দি কেন? কারণ যদি হচ্ছে আপনার বিষয়টা পরিচিত, জানা না থাকে, হ্যাঁ, জানা না থাকে, ওই ক্যারেক্টারটা কাজ না করে, মানে জানার বৈশিষ্ট্যটা না কাজ করে, বিষয়টা শুধুমাত্র একটাকে বোঝাচ্ছে, তখন আপনাকে ইউনিক দি দেওয়া লাগবে। হ্যাঁ, সচরাচর এটা হয় না, 2টা বৈশিষ্ট্য থাকে। কিন্তু যদি হচ্ছে এখানে এই সেন্টেন্সটা দেওয়া থাকে দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, কিন্তু ফ্যামিলিয়ার দি এই কথাটা অপশানে নয়, আছে ইউনিক দি, আপনারা অবশ্যই টিক দিবেন ইউনিক দিতে। ঠিক আছে, কারণ ফ্যামিলিয়ার দিকে আমরা ইউনিক দি বলতে পারি। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই 2টা সেন্টেন্সের দিয়ে কাহিনী বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে 1 নম্বরে ইনস্ট্রুমেন্টাল, 2 নম্বরে হচ্ছে ফ্যামিলিয়ার বা ইউনিক। এবার 3 নম্বরটা দেখেন তো, দ্য গার্ল ইন রেড ইজ মাই সিস্টার। এইভাবে আবার অর্থ করেন না যে দ্য গার্ল ইজ ডেড, মানে হচ্ছে লাল মেয়েটি আমার বোন, এইরকম অর্থ হবে না। অর্থটা হবে এরকম যে লাল পোশাক পরা মেয়েটা হচ্ছে আমার সিস্টার, আমার বোন। এই কথাটার অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে অনেকগুলা পোশাক পরা মেয়ে আছে অনেক কালারের, কিন্তু ঠিক ওই জায়গাতে যে মানে নির্দিষ্ট করে বলিচ্ছে যে ওই লাল পোশাক পরাই মেয়েটাই হচ্ছে আমার বোন। তাহলে অলরেডি বুঝে গেছেন আপনি যে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবে তখন সেই দিটার নাম হবে ডিফাইনিং দি। কি ভাই? ডিফাইনিং দি। ডিফাইনিং মানে নির্দিষ্ট। তাহলে এই দিটার নাম হচ্ছে ডিফাইনিং দি। ঠিক আছে ভাই, ডিফাইনিং, এটার নাম হচ্ছে কি? ডিফাইনিং দি। বুঝলেন? ও এনবি হচ্ছে যখন শুধু একটি বুঝাবে, হ্যাঁ, শুধু একটি বুঝাবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইউনিক দি। ওকে, তো ডিফাইনিং দি মানে হচ্ছে নির্দিষ্ট করে। আমরা এখানে বৈশিষ্ট্যটা কি এটার? যে যখন নির্দিষ্ট করে বুঝাবে, হ্যাঁ, নির্দিষ্ট করে যখন বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাবে তখন ওটাকে বলা হবে আমাদের ডিফাইনিং দি। ঠিক আছে ভাই, বুঝতে পারলেন 3টা? ইনস্ট্রুমেন্টাল, ফ্যামিলিয়ার, ডিফাইনিং। এবার 4 নম্বর সেন্টেন্সটা দেখেন, দ্য ডগ ইজ এ লয়াল অ্যানিমাল। কুকুর বিশ্বস্ত প্রাণী। কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী। এখন বলেন যে এইখানে এই দিটা নাম কি? ইনস্ট্রুমেন্টাল নাকি ফ্যামিলিয়ার, ইউনিক, ডিফাইনিং নাকি অন্য কিছু? এই দিটার নাম হচ্ছে ভাই জেনারেলাইজিং দি। এই দিটার নাম হচ্ছে জেনারেলাইজিং দি। কথা হচ্ছে ভাই আপনি তো জানেন, আপনি বলে দিলেন কি বৈশিষ্ট্য থাকলে আমরা এই দিটাকে বলবো জেনারেলাইজিং দি।
জেনারেলাইজিং দি এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে যখন দিটা কোনো অর্ডের পূর্বে বসে পুরো জাতিটার একটা প্রতিনিধিত্ব করবে, এক জাতীয় সব কিছুর একটা প্রতিনিধিত্ব করবে। কুকুর বিশ্বস্ত প্রাণী, কুকুর বলতে কোনো একটা ওই যে লাল কালো নির্দিষ্ট এইটা বলেনি, পুরো কুকুরের জাতিটাকে বোঝাচ্ছে, তাই না? যে কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী, তার মানে সে একটা পুরো জাতির প্রতিনিধিত্ব করতেছে। তখন আমরা ওই দিকে বলবো জেনারেলাইজিং দি। বুঝতে পারছেন ভাই? জেনারেলাইজিং দি, জেনারেলাইজিং দি। বোঝা গেল ভাই বৈশিষ্ট্যটা কি? এক জাতীয় সকল কিছুর বা এক জাতীয় সকলের প্রতিনিধিত্ব করবে, তখন সেটাকে বলবো জেনারেলাইজিং। আর জেনারেলাইজিং কথাটার মানে হচ্ছে বিশ্বজনীন। হ্যাঁ, জেনারেলাইজিং কথাটার মানে হচ্ছে বিশ্বজনীন। ডেফিনাইট মানে নির্দিষ্টকরণ। এই যে এখান থেকে বাংলা অর্থ থেকেও বোঝা যায়, বাংলা অর্থ থেকেই সহজে বুঝতে পারা যায়। বুঝলেন? এবার 5 নম্বর সেন্টেন্সটা দেখেন যে হি কট মি বাই দ্য আর্ম। এটার অর্থ কি? সে আমাকে ধরে ফেললো তার বাহু দ্বারা। এইরকম না, আসলে সে আমার বাহু ধরে ফেললো, অতটা হবে সে আমার বাহু ধরে ফেললো। এই যে এখানে দ্য আর্ম, এটা বলেন, এটা কিন্তু সহজ। দিয়ের যতটি স্পেশাল নাম আছে, হ্যাঁ, তার ভিতরে সবচেয়ে এটা সহজ। হি কট মি বাই দ্য আর্ম, সে তার বাহু, সে আমার বাহু ধরে ফেললো। ওকে, এখন এই দিয়ের নাম বলেন। এই দিয়ের নাম হচ্ছে ভাই পজিটিভ দি। আবার একই প্রশ্ন, ভাই আপনি জানেন, বলে দিলেন, ঠিক আছে ফাইন। এখন বলেন যে কি বৈশিষ্ট্য প্রকাশ করলে সেটাকে পজিটিভ দি বলা হবে? পজিটিভ দি এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে, আচ্ছা আমি আগে এটা লিখে নিই। এটা তাহলে নাম কি হচ্ছে? পজিটিভ দি। পজিটিভ মানে কি? অধিকার বা মালিকানা, তাই না? এইটা অর্থ দিয়ে কিন্তু হবে না, অধিকার বা মালিকানা দিয়ে হবে না। এর বৈশিষ্ট্যটা আমি লিখে দিই, আপনারা বুঝে নেবেন। সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে বসলে, অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে বসলে, ঠিক আছে? অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে বসলে সেটাকে বলা হবে জেনারেলাইজিং, নাকি সরি, সেটাকে বলা হবে পজিটিভ দি। সেটাকে বলা হবে কি? পজিটিভ দি। হি কট মি বাই দ্য আর্ম। আর্ম মানে কি? বাহু না? তার মানে এটা অঙ্গ প্রত্যঙ্গটা। অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে যদি আমাদের দিটা বসে তাহলে সেটার নাম হচ্ছে কি? পজিটিভ দি। ওকে ভাই, বুঝতে পারলেন? এবার হচ্ছে লাস্ট ইয়াটা হচ্ছে প্রশ্নটা যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। সে হচ্ছে আমাদের ক্লাসের প্রথম ব্যক্তি। এইখানে বলেন এই দিয়ের নামটা কি? এই দিয়ের হচ্ছে আন্ডারলাইন করে দিয়ে দিলে যে এটা কি ইনস্ট্রুমেন্টাল, ফ্যামিলিয়ার, ডেফিনাইট, জেনারেলাইজিং, পজিটিভ, কোনটা? এই দিয়ের নামটা হচ্ছে ভাই অর্ডিনাল দি। বুঝলেন? এই দিয়ের নামটা হচ্ছে আমার অর্ডিনাল দি। আবার একই কথা যে কি বৈশিষ্ট্যের কারণে সেটা এই দিটা হচ্ছে অর্ডিনাল দি হলো, বা এই দিটার নাম হলো অর্ডিনাল দি। এর বৈশিষ্ট্যটা হচ্ছে অর্ডিনাল মানে কি ভাই? ক্রমবাচক। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, এরকম ক্রমবাচক যদি বোঝায়, ক্রমবাচক নির্দেশক যদি নির্দেশকের সামনে বসলে, নির্দেশক এর পূর্বে বোঝা গেল? ক্রমবাচক নির্দেশকের পূর্বে যদি দি বসে সেই দিটার নাম হবে আমাদের অর্ডিনাল দি। ভাই বুঝতে পারলেন? তাহলে আমি আশা করি আপনারা খুব সহজে দিয়ের যে এই যে 6টা স্পেশাল নাম, ইনস্ট্রুমেন্টাল, ফ্যামিলিয়ার, ডেফিনাইং, জেনারেলাইজেশন, পজিটিভ, অর্ডিনাল, আপনারা খুব সহজে বুঝতে পারলেন। ঠিক আছে, এখন আমি একটা প্রশ্ন দেখাই আপনাদের, একটা প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ বলতে আমি এইটাই প্রশ্ন দিলাম। আচ্ছা, আমি এই প্রশ্নটা দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে যে এই দিয়ে আন্ডারলাইন করে দিয়ে এখন বলতেছে 1 নম্বরে যে এটা কি ইনস্ট্রুমেন্টাল দি। 2 নম্বরে বলছে এটা কি ফ্যামিলিয়ার, এটা কি ফ্যামিলিয়ার দি। 3 নম্বরে বলছে যে এটা কি হচ্ছে, আর কি বললাম, অর্ডিনাল দি। তারপরে 4 নম্বরে বলছে এটা কি পজিটিভ দি। বুঝলেন না ব্যাপারটা? এই যে এইভাবে দিয়ে দিলাম যে এই সেন্টেন্সে এই দুইটার নাম কি, তখন আপনাকে দেখাতে হবে। এগুলো প্রশ্ন রিসেন্টলি আসছে ভাই, আমি কিন্তু দেখালাম যে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, BRU, তারপরে এই যে ব্যাংকে আসছে, তারপরে হচ্ছে এই যে
নিয়ন্ত্রণ অধিদপ্তর, এগুলোতে প্রশ্ন আছে। হ্যাঁ, সো এটা হেলাফেলা করা যাবে না, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, তো আমরা জানি যে যখন হচ্ছে কোনো একক বস্তু এবং সেটা পূর্ব থেকে জানা, আর ওইরকম বস্তুর পূর্বে দুইটা বসবে, তখন সেটার নাম হবে আমাদের ফ্যামিলিয়ার অথবা হচ্ছে ইউনিক। তো যেহেতু আমাদের হচ্ছে ফ্যামিলিয়ার এখানে আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে ফ্যামিলিয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।